দুইটা সমান আছে এই ইয়া পেপারের লেগে আরো বেশি। দিয়ে আমি ঢাকনাগুলা ভিজিয়ে রাখবো। বিরিয়ানি রান্না করছি, এখন সবাই মিলে বিরিয়ানি খাবো। ঘিটি না আমার ধুতে সুবিধা হবে। এই যে সকালবেলা ঘুম থেকে উঠে সিঁড়ি বারান্দা সব কিছু ঝাড়ুটা দিয়ে পরিষ্কার করে নিয়েছি, কিন্তু এখনও সিঁড়ি আর এই যে বারান্দাগুলো মোছা টোছা হয় নাই। এই যে নিচে একদম ঝাড়ুটাড়ু দিয়ে ধুয়ে টুয়ে চলে আসছি। আর এটা না একটা কাজ করবো, তার জন্য এটাকে ভালোভাবে আমি ধুয়ে দিচ্ছি। এটার কালারটা কিন্তু আর এই যে আজকে শুক্রবার, ওকে এইভাবে বলতেছে ঘুমাইতে, ও কিন্তু উঠে গেছে, ঘুম থেকে উঠে গেছে, শুধু জ্বালানোর জন্য উঠে গেছে। আর এদিকে কাপড়গুলো নিয়ে আসে না, পাঞ্জাবিগুলো দিব, পাঞ্জাবিগুলো ধুয়ে দিব আর কি। আজকে যেহেতু শুক্রবারে অনেক টুকিটাকি এটা সেটা কাজ থাকে। ভাই তো ঘুমাচ্ছে। এই যে জানালা পর্দা এখনো খুলি নাই, ঢাকনাগুলো আলাদা করে রাখছি, ঢাকনাগুলো ধুয়ে এখানে আমি গরম পানি এবং ডিটারজেন্ট দিয়ে আমি ঢাকনাগুলো ভিজিয়ে রাখবো, তারপর কিছুক্ষণ পর ধুয়ে নেব। একটা করে ঢাকনাগুলো আমি ভিজিয়ে রেখে দেব, তাহলে না আমার ধুতে সুবিধা হবে। এই যে ভিজিয়ে রেখে দেব গরম পানি দিয়ে। তো এখন আমি সিঁড়ি বারান্দাগুলো মুছতে আইসা এগুলো ধুয়ে নেব। ধুয়ে তারপর সকালের আজকে চাপটি বানাবো, আর ঝাল ঝাল করে শুটকির ভর্তা আছে ফ্রিজে। সকালবেলা উঠা হুট করে মনে হয়েছে অল্প কিছুটা খুদের চাল আছে, এগুলো ভিজাইছি হালকা গরম পানি দিয়ে ভিজাই, তারপরে এই যে দেখেন ব্লেন্ড করে রেখে দিছি। এখন কাজগুলো হাতে শেষ করে নিয়ে, বাচ্চারাও ঘুমিয়ে আছে, শুধুমাত্র এসান উঠে। শুক্রবার দিনটা আমি চাই যে ও একটু ঘুমাক। আমার ঘরের মধ্যে চুরের মতো কাজ করি, তারপরও চুর ঘরে যেভাবে ঢুকে এভাবে আস্তে আস্তে কাজ করি, তারপরেও ও ঠিক ঘুম থেকে উঠে যাবে। তারপর যেদিন শুক্রবার না থাকবে, ওঠো 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 ডাকতে ডাকতে উঠাইতে হয়। তো যাই হোক, এখানে বারান্দা সিঁড়ি সবগুলো ধুইয়া পরিষ্কার করে নিছি, মানে মুছা নিছি। আর এই যে শুকাই যাক তারপর দিব। আর এসানের এই যে পাঞ্জাবিগুলা, টুপি পাঞ্জাবি সবগুলো ধুয়ে দিলাম। আসো, এই যে এখানে কিছু তালের শ্বাস নিয়ে আসছি। আম্মার জন্য ওষুধ আনতে গিয়েছিলাম, তো ওষুধ আনতে গিয়ে এই তালের শ্বাসগুলো নিয়ে আসছি। কিছুদিন ধরে বলছিল এসান খাবে। এই যে সবাইকে নিয়ে এখন খাবো, ধরো সবাইকে দিব, দিয়ে খাই। তালের শ্বাস বা তালের বীজ এরকমই আর কি, তালের শ্বাসই বলে এগুলো। এগুলাকে ভিজিয়ে রাখলাম। ভিজিয়ে রাখার পর কিছুক্ষণ পর আর কি হাতে কিছু কাজ, ঘরগুলো একটু গুছিয়ে আসলাম। তো আসার পর এইখানে আমি এগুলো একটু ভিজে গেল, পানিটাও একটুখানি নর্মাল হয়েছে। এখন আমি মাজুনি দিয়ে ভালোভাবে মেজে নিচ্ছি। আর এইভাবে গরম পানি দিয়ে ভিজিয়ে তারপর পরিষ্কার করলে না কষ্টটাও একটু কম হয়। আর কিছুদিন পর পরে এভাবে করি, সপ্তাহে একবার করলে দেখা যায় কি ঢাকনাগুলো পরিষ্কার থাকে। তো এগুলা তো আর রেগুলার যে বল চালনি এগুলো ব্যবহার করি রান্নার ক্ষেত্রে, ওইগুলোর সাথে সাথেই ধুয়ে ফেলি। এতে করে কিন্তু প্রত্যেক সপ্তাহে না বা মাসে বা 15 দিনে এইভাবে আমার ধুতে হয় না। আর দেখবেন জিনিসেও বেশি একটা দাগ পড়ে না, তাড়াতাড়ি মানে পরিষ্কার থাকে সব সময়। তো এদিকে আমি যে রেখে দিলাম, আর এদিকে চাপটির জন্য যে এটা নিলাম আর কি, ডোটা নিলাম, একটুখানি লবণ দিয়ে একটু মাখিয়ে নিচ্ছি। তারপর আমি এই যে তাওয়ার মধ্যে দিব আর কি। আর খুদের চাপড়িটা অনেকদিন পর বানানো হচ্ছে, আর এটা কিন্তু খেতে ভালোই লাগে খুদের চাপড়িটা। আর যেসব আপুরা এখনো পর্যন্ত ভিডিওটা দেখছেন কিন্তু একটা লাইক দেন নাই, যদি ভালো লাগে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আর যারা এরই মধ্যে এই কাজটা করে ফেলছেন সেসব আপুদেরকে অসংখ্য ধন্যবাদ। তো এই তো চটজলদি আমি দিয়ে দিলাম, আর মানে জলদি জলদি কিন্তু হয়ে যাচ্ছে। অনেক আপুরাই আমাকে জিজ্ঞেস করেন যে আপু তোমার তাওয়াটা সুন্দর। হ্যাঁ, তাওয়াটা আসলে অনেক সুন্দর, আর এটা তো আপনাদের ভাইয়া নিয়ে আসছে, সেটা আপনারা জানেন। আর সাথে লাল লাল ভর্তা, আর এর সাথে কিন্তু আরও পাতিল কড়াইগুলাও নিয়ে আসছে, কিন্তু তাওয়াটা আমার অনেক বেশি পছন্দ। মানে কয়েকজন আপু বলছে যে আজকে দেখেন সকাল থেকে বৃষ্টি, ছেলেকে মেয়েকে স্কুলে নিয়ে গেলাম, মাদ্রাসায় নিয়ে গেলাম, বৃষ্টিতে ভিজে ভিজে রিক্সা দিয়ে গেলাম, তো গিয়ে আসছি। তো আজকে আমরা কী কী খাবো সেটা আপনাদের সাথে শেয়ার করব।
আজকে আমি রান্নাবান্না করব না, রান্নাবান্না আছে আমার জায়ের এখানে। ঘরটার একদম গুছাই ফেলছি। এই যে আম্মা চাদরটা, এখন যাই নিচে। এই যে আজকে আমরা বিরিয়ানি খাবো, বিরিয়ানি গ্রানে গরম হয়ে গেছে। এখানে পেঁয়াজ কাটা হয়েছে, মশলা একবারে সমান সমান হয়েছে। আর এখানে হয়েছে আলু ভাজা নিছে। আর এখানে বিরিয়ানির জন্য মাংস কষাই নিতেছে। আর এদিকে বিরিয়ানির জন্য গরম পানি। এটা কিন্তু পাতিলে রান্না করা হইব, এখন কড়াইয়ের মধ্যে কষাই নিতেছে। এইদিকে পোলাওর চালটা ধুয়ে নিতেছে। আর এখানে মুরগির মাংসটা মাখায়া রাখা হয়েছে, সব মশলাপাতি দিয়ে মাখায়া রেখে দিছে। সন্ধ্যার পর এটাকে ফ্রাই করা হইব। এখানে কিন্তু তান্দুরি মশলা দেওয়া হয়েছে, আদা বাটা, রসুন বাটা, তারপর মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ভিনেগার, সয়া সস, তারপর টমেটো সস, তারপর হয়েছে টমেটো, আরও একটা মানে জাল সস আছে। সব কিছু মিলে মাখায়া রেখে দেওয়া হয়েছে। এখন মশলাটা ভালোভাবে ঢুকুক, সন্ধ্যার পর ফ্রাই করা হবে। এখানে শসা লেবু কাটা হয়েছে। আর এখানে ভাইয়ার জন্য আম সত্ত্ব দেওয়া হয়েছে। এই যে এখনও শুকায় নাই, উপরেও একটা আছে, চুলার নিচে দিয়ে রাখছি। আর নিচে হয়েছে দুইটা, এটা শুকাইতেছে। এদিকে এই যে শুকাইয়া আসতেছে। আর একটু মনে হয় মোটা করে দিলে ভালো আছিল, বেশি পাতলা হয়ে গেছে। শুকাইতেছে আর পাতলা হয়ে যেতেছে। বৃষ্টি 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 ছাড়া আর কিছু নাই, অনেক বৃষ্টি। এই যে দেখেন আমাদের গাছে জামরুল কি পরিমাণে পইড়া আছে, দেখেন আঙ্গুরের মতো পইড়া আছে। কিন্তু আমাদের বাসায় কেউ জামরুল খায় না। আর ওই যে পর্দা পাল্টাইছে, এই যে পুরান পর্দা, মশারি, নতুন মশারি আনছি, এই মশারিগুলো ছিঁড়ে গেছে। পেয়ারা গাছে পেয়ারা ধরছে। এই যে এখানে পোলাওর চালগুলা ভাইজা নিতেছে। প্রথমে বেস্তা বানিয়ে নিছে, এই যে বেস্তা, এই যে পেপারের লেগে আরো বেশি দিবি। এই যে আজকে দুপুরবেলা এই যে দেখেন এক পাতিল বিরিয়ানি রান্না করছি। এখন সবাই মিলে বিরিয়ানি খাবো। ঘিটি দিয়ে একদম মজা করে রান্না করছি, সাথে শসা, সালাদ সব কিছু আছে। বড় পাতিল দিয়ে রান্না করছি। এই যে আজকে আমাদের বিরিয়ানি রান্না হয়েছে, এখন সবাই বিরিয়ানি খাবে। বেরেস্তা দিয়ে এই তো সাজায় গুজিয়ে নিছে। ওই যে ক্যাবিনেটের উপরে মা ফ্যানটা বন্ধ করে। আজকে ইবা, নীল, লামিচা, মাইরে সবাই আজকে বিরিয়ানি খাবে। আম্মা বিরিয়ানি পছন্দ করে না কোনো রকম, একটুখানি। এসানের নতুন পাঞ্জাবি নিয়ে আসছে। গুনা না, গুনা রেখে দাও। এসানকে মাত্রই এখন মাদ্রাসা থেকে নিয়ে আসছি। এইটা হচ্ছে ওর মাদ্রাসা থেকে বানিয়ে দিছে, টাকা আমরাই দিছি, কিন্তু মানে বানাই দিছে আর কি। সব স্টুডেন্টকে নিয়ে গেছে হুজুর, নিয়ে যার যার মাপ অনুযায়ী টেলার্স থেকে বানিয়ে দিছে। এটা কী কালার, সাদাও না ইয়ে না, সাদাই হালকা একটু বুঝি না কালারটা। এই যে লামিশা নিয়ে আসছে কামরাঙ্গা পিঠা। এই যে লামিশা ওরা, এই যে লেমনটা আমি পছন্দ করি, এই জন্য লেমনটা আমাকে দিছে। আর মায়েরা খাইতেছে না, লামিশাও খাইতেছে। তারপরে এখানে রায়তা বানিয়ে নিয়েছি। তো এগুলা হচ্ছে
বেশি করে শসা, তারপর পেঁয়াজ এগুলাকে ভালোভাবে টক দই দিয়ে, সাথে আরও কিছু উপকরণ আছে দিয়ে মিক্সড করে নিয়েছি। আর এই রায়তাটা কিন্তু অনেক ভালো লাগে তান্দুরি রুটি বা পরোটা, ভাতের সাথেও অনেক ভালো লাগে, খালি খালি খাইতেও অনেক ভালো লাগে। তো এগুলা রেডি করলাম। রেডি করার পর এইখানে দুপুরে বিরিয়ানি আছে, আর এইখানে ওই যে নান রুটির জন্য এখানে ডোটা আমার যা মাখিয়ে রেখে দিছে। তো এখন ভালোভাবে মথে তারপর আমি রুটিগুলো বেলে দিব, আর আমার যা হচ্ছে ভেজে নিবে। দুই দিক দিয়ে দুইটা তাওয়া বসাইছে। তারপর আর কি, যেহেতু আমরা লোকজন অনেক বেশি, দুই দিক দিয়ে দুইটা তাওয়া না বসালে হবে না। আর ভাইয়া হচ্ছে ওই দিকে এয়ার ফ্রাইয়ের মধ্যে যে চিকেনগুলোকে ফ্রাই করে নিচ্ছে। দুইটা এয়ার ফ্রাই নিয়ে ভাইয়া সন্ধ্যা থেকে বসছে। প্রথমে যে কি মানে আলু ফ্রাই করছে, তারপর হচ্ছে চিকেন ফ্রাই করতেছে, তান্দুরি চিকেন আর কি। তো ভাইয়া দুইটা ইয়ে নিয়ে বসছে। আর এই যে এই পাশেরটা ভাইয়া তো আমি দেখাইছিলাম আপনাদেরকে কি কি নিয়ে আসছে, এটা এবার নিয়ে আসছে। আর আপনাদের ভাইয়া এর আগের বছর ওইটা নিয়ে আসছে। সুবিধা হয়েছে, দুইটা হলে না অনেক মানে অনেকগুলো ফ্রাই করে নেওয়া যায়। রাত্রে 11টার মতো বেজে গেছে, আর সন্ধ্যা 7টার সময় মনে হয় ভাইয়া এই জায়গায় বসছে। আস্তে আস্তে ধৈর্য সহকারে ভেজে নিচ্ছে, সবাই খাচ্ছে আর বাটার ব্রাশ করে দিচ্ছে। তো এই তো এগুলো হয়ে গেলে, আর ওদিকে হচ্ছে নান রুটিগুলো আমি বানিয়ে দিচ্ছিলাম, আর আমার যা হচ্ছে গিয়ে ভেজে নিয়েছিল। প্রথমে বাচ্চাদেরকে দিয়ে দেওয়া হয়েছে, আর এখানে আরও কিছু রয়ে গেছে, অনেকগুলো চিকেন, যেহেতু আমরা সদস্য অনেক বেশি। আর ওদিকে বাচ্চাদেরকে প্রথমে দিয়ে দেওয়া হচ্ছে, তারপর আমরা বড়রা বসবো। ওই পাশে বৃষ্টি ঝড় আসতেছে, তার মাঝে জামরুল